নমস্কার, আমি গ্রামীণ চিকিৎসক অমরনাথ পাল। আজকে আপনাদের সাথে একটি ছোট্ট বিষয় আলোচনা করব, যে বিষয়টা সমাজ মাধ্যমে আপনারা খুব কমই দেখে থাকবেন। যাদের সুগার হয়েছে বা যাদের হয়নি তারা প্রত্যেকেই জানেন যে সুগার হলে আমরা কি করব, কিভাবে খাদ্যাভ্যাস করব, লাইফস্টাইল মেনটেন করব, ব্যায়াম করব, কিভাবে ওষুধ খাবো, ওষুধ খেতে খেতে কি কি সচেতনতা আমরা অবলম্বন করব, ওষুধ খেতে খেতে আমাদের সুগারের মাত্রা যদি কমে যায় সেক্ষেত্রে কি করব, এরকম নানান রকমের বিষয়। এবং আপনারা অনেক সচেতন মানুষ, আপনারা অনেক ওষুধের নামও জানেন। আমি এই বিষয়টা থেকে একটু বাইরে বেরিয়ে আপনাদেরকে এটা জানাতে চাই যে সুগার কখন, কিভাবে, কেন হয়। যদি আমরা এই বিষয়টা জেনে রাখতে পারি তাহলে হয়তো আমরা সুগারটাকে আর হতেই দেব না। হ্যাঁ, বংশগত কারণে যদি কারো ডায়াবেটিস হয়ে থাকে সেটাকে আমরা কোনোভাবে রোধ করতে পারবো না, কারণ সুগারের ক্ষেত্রে বা ডায়াবেটিস বা মধুমেহ বা বহুমূত্র রোগের ক্ষেত্রে বংশগতির একটা বিরাট ফ্যাক্টর, সেক্ষেত্রে তাদের হতে পারে। কিন্তু যাদের বংশগতভাবে সুগার নেই তাদেরও কিন্তু বর্তমান দিনে সুগারের রোগ হচ্ছে বা রক্তে গ্লুকোজের মাত্রা বেশি হওয়ার রোগ হচ্ছে। আমরা এই বিষয়টাকে যদি জানতে পারি তাহলে হয়তো সুগারটাকে আমরা আটকে দিতে পারবো বা হবে না আমাদের। সুতরাং আমার মনে হলো যে আজকে আপনাদের সাথে যদি আমি এই বিষয়টা আলোচনা করে তুলে আনতে পারি বা সচেতনতা গড়ে তুলতে পারি তাহলে হয়তো সুগার বা ডায়াবেটিসকে আপনারা চিনে যাবেন, বুঝে যাবেন এবং রোগটাকে প্রতিরোধ করতে পারবেন। দেখুন, যখন রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায় তখন একটা মানুষের বারে বারে প্রস্রাব হয় বা বেশি বেশি করে প্রস্রাব হয়, বেশি বেশি করে তার খিদে পায়, তার ওজন কমে যায়, বেশি বেশি করে তার জলের পিপাসা পায় বা জল তেষ্টা পায়। যেমন পলিইউরিয়া মানে বেশি বেশি করে প্রস্রাব, পলিডিপসিয়া বেশি বেশি করে জলের পিপাসা, এবং পলিফেজিয়া অর্থাৎ খিদে বেড়ে যাওয়া। এই তিনটে হলো মানদণ্ড সুগার রোগ নির্ণয়ের ক্ষেত্রে। এছাড়াও রোগী দেখা যায় যে বারে বারে বিভিন্ন ধরনের সংক্রমণ নিয়ে আমাদের ক্লিনিকে আসেন। তখন আমরা সন্দেহ করি যে হয়তো মানুষটার ডায়াবেটিস বা সুগার হয়েছে। কিন্তু আমরা আজকে এটা জানবো যে এই ডায়াবেটিস বা সুগার কখন হয় এবং কিভাবে হয়। সো আমি আপনাদের বলে রাখি যে আমি কোনো এন্ডোক্রিনোলজিস্ট নই বা সুগার রোগের বিশেষজ্ঞ নই, তবুও আমার মনে হলো যে এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরা খুব প্রয়োজন। আমাদের পেটে যে পাকস্থলী আছে তার ঠিক পিছনে অগ্নাশয় বলে একটা অঙ্গ আছে, যাকে আমরা ইংরেজিতে প্যানক্রিয়াস বলি। এখন এই অগ্নাশয় থেকে ইনসুলিন নামের একটা হরমোন বের হয়। এটা বের হয় মূলত আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে। এখন এই ইনসুলিন হরমোন আমাদের রক্তে গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এখন খাবার খেলে আমাদের রক্তে সুগার বা গ্লুকোজ বা চিনি তৈরি হয়। আমরা যা খাবার খাই তা থেকেই কিন্তু গ্লুকোজ তৈরি হয়, এবং তার জন্যই ইনসুলিনটা বের হয়, যাতে করে সেই বেশি পরিমাণে সুগার যদি তৈরি হয়ে থাকে তাকে নিয়ন্ত্রণ করতে পারে। এখন যদি আমি বেশি বেশি করে কার্বোহাইড্রেট যুক্ত খাবার খাই, বেশি বেশি করে চিনি জাতীয় খাবার খাই, মাত্রাতিরিক্ত ভাবে আমি চর্বি জাতীয় খাবার, বাইরের ফাস্ট ফুডস, বিভিন্ন ধরনের কোলেস্টেরল যুক্ত খাবার এগুলো খাই, তেল জাতীয় খাবার খাই, তাহলে কিন্তু আমাদের বেশি বেশি করে সুগার তৈরি হবে। আর যখন বেশি বেশি করে সুগার তৈরি হবে তখন ইনসুলিন বেরোনোর মাত্রাও বেড়ে যাবে, প্যানক্রিয়াসের উপর চাপ পড়বে। এখন এই ইনসুলিন বের হওয়ার যে মাত্রা, এটারও কিন্তু একটা লেভেল আছে। মনে করুন আপনার সারা জীবনে দেখা গেল এই এক বোতল, আমি একটা উদাহরণস্বরূপ বলছি, সারা জীবনে আপনার প্যানক্রিয়াস বা অগ্নাশয় থেকে এই এক বোতল ইনসুলিন বা 1 লিটার ইনসুলিন বের হওয়ার কথা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। এখন আপনি দেখা গেল আপনার 35, 30 বা 40, 45 বছর বয়স,
আপনি এমন খাবার খাচ্ছেন বা এত মাত্রাতিরিক্ত খাবার খাচ্ছেন যার ফলে আপনার সুগারের মাত্রা শরীরে বেড়ে যাচ্ছে, সুগার বেশি বেশি করে তৈরি হচ্ছে এবং তাকে নিয়ন্ত্রণ করার জন্য ইনসুলিনও বেশি বেশি করে খরচ হচ্ছে। এটা মাথায় রাখুন। তাহলে একটা সময় পরে যখন ইনসুলিনের মাত্রা একদম কমে যাবে, এই যে যতটা জল আছে এতটা ভাবুন আপনার আর ইনসুলিন তৈরি হওয়া বাকি আছে। এইটুকু ইনসুলিন শেষ হয়ে গেলে এবার আপনার সুগার রোগ হবে। এখনো আপনার হয়নি, আপনি বুঝতে পারছেন না, কিন্তু যখন এটা শেষ হয়ে যাবে তখন আর কোনোভাবেই আপনাকে সুগার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তাই আমাদের লাইফস্টাইল মেনটেন, খাদ্যাভ্যাসের পরিবর্তন যে কতটা প্রয়োজন আশা করি আমি এই বোতলটাকে দিয়ে আপনাদের বোঝাতে পেরেছি। সুতরাং এই ইনসুলিনের মাত্রাকে আপনারা নিয়ন্ত্রণ রাখতে চাইলে আপনাদের খাদ্যের মাত্রাটাকেও কম করতে হবে। বিশেষ করে খাদ্য বলতে আমি মূলত বোঝাতে চাইছি কার্বোহাইড্রেটস, ফ্যাট জাতীয় খাবার আপনারা খাবেন না, ছেড়ে দিন। সো আমার বক্তব্যের মূল বিষয়বস্তু এটাই যে এই ইনসুলিন বের হওয়ার মাত্রাটাও কিন্তু একটা নির্ধারিত থাকে, প্যানক্রিয়াসের ক্ষমতাটাও একটা লেভেল পর্যন্ত সীমাবদ্ধ থাকে। আবার যখন গ্লুকোজের মাত্রা কমে যায় তখন ইনসুলিন বের হওয়ার মাত্রাটাও কমে যায়, যাতে করে গ্লুকোজটা একেবারে কমে না যায়, একেবারে গ্লুকোজটা ফল না করে। তার জন্য ইনসুলিনটাও কিন্তু তখন কম বের হয়, যাতে করে গ্লুকোজটা একটা লেভেল পর্যন্ত সীমাবদ্ধ থাকে। এই মাত্রা কম বেশি হলে কিন্তু সমস্যা হয়। যখন সুগার কমে যায় তখন একরকম সমস্যা হয়, আবার যখন রক্তে সুগারের মাত্রা বেড়ে যায় তখন আর এক রকম সমস্যা হয়। তো এই দুটোকেই কিন্তু ইনসুলিন নিয়ন্ত্রণে রাখে। এখানে একটা কথা বলে রাখা খুব গুরুত্বপূর্ণ যে ইনসুলিন কিন্তু দুভাবে আমাদের রক্তে গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে পারে। নাম্বার ওয়ান, ইনসুলিন কি করে, রক্ত থেকে গ্লুকোজকে আমাদের কোষে কোষে ঢুকতে সাহায্য করে, যার ফলে কোষের ভিতরে গ্লুকোজের সাহায্যে অক্সিজেনের উপস্থিতিতে শক্তি তৈরি। এবং নাম্বার টু, লিভারের কোষে ইনসুলিন গ্লুকোজকে গ্লাইকোজেনে পাল্টে দেয় এবং সেই মুহূর্তে গ্লুকোজ তৈরি হতে দেয় না। আবার ইনসুলিন চর্বি জাতীয় বা স্নেহ জাতীয় পদার্থকেও ভেঙে গ্লুকোজ তৈরি হতে দেয় না সেই মুহূর্তে, এবং তার ফলেই আমাদের রক্তে গ্লুকোজ বা শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে, একটা সহনীয় লেভেলে থাকে। কিন্তু কখন সমস্যা হয়? নাম্বার ওয়ান, যদি দেখা যায় যে প্যানক্রিয়াসে বা অগ্ন্যাশয়ে নিজস্ব কোনো রোগের কারণে ইনসুলিন বের হওয়ার পরিমাণ কমে গেল। নাম্বার টু, অগ্ন্যাশয়ে বা প্যানক্রিয়াসে ইনসুলিন তৈরি হচ্ছে না। এবং নাম্বার থ্রি, ইনসুলিনের কাজ করারই কোনো ঘাটতি দেখা যাচ্ছে। এরকম হলে কিন্তু আমাদের শরীরে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়, কারণ সেখানে ইনসুলিন গিয়ে পৌঁছাচ্ছেই না বা ইনসুলিন তৈরি হচ্ছে না। সেটা প্যানক্রিয়াসের কোনো কারণে, রোগের কারণে হতে পারে। এখন এই যে তিনটে পয়েন্ট আমি বললাম, এই তিনটে পয়েন্টের মধ্যে যে কোনো দুটো বা এই তিনটেই যদি থাকে তাহলে কিন্তু রক্তে আমাদের গ্লুকোজ থাকলেও সেই গ্লুকোজ আমাদের শরীরের মাংসপেশি বা লিভারের কোষে ঢুকতে পারে না। কারণ এই যে ঢোকার যে সাহায্যটা করে, যে কাজটা করতে ইনসুলিন সাহায্য করে, যদি ইনসুলিনের ঘাটতি হয়ে যায় তাহলে রক্তের মধ্যেই গ্লুকোজটা থাকবে, কোষে ঢুকতে পারবে না, যার ফলে রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রা বেড়ে যায় এবং কোষে ঢুকতে না পারার জন্য কোষে শক্তি তৈরি হয় না, কোষগুলো দুর্বল হয়ে পড়ে এবং একটা সময় পর কোষগুলো মরতে থাকে। ঠিক যে কারণে কিডনি ফেলিওর হয়, যে কারণে আমাদের ভাইটালস অর্গানগুলো ফেলিওর হয়ে যায় গ্লুকোজের ঘাটতির কারণে। অথচ দেখা যাবে তার রক্তে গ্লুকোজ আছে, কিন্তু সেই গ্লুকোজ কোষে কোষে ঢুকতে পারছে না, এই জন্যই তো সুগার হয়। তো এই অবস্থাকেই আমরা ডায়াবেটিস বা বহুমূত্র বা মধুমেহ বা সুগার এই নামে ডেকে থাকি। এটাই হলো সুগার রোগের মূল ব্যাখ্যা। কেন হয়, কিভাবে হয় আপনারা জানলেন। আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং আমাকে এতক্ষণ
সময় দেবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।